ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আবার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে একটা উল্লেখযোগ্য গল্প রয়েছে পোর্টরাজ, এই বিষয়ে আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা এবছর এইচএস দেবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো দেরি না করে আজকের এই গল্পটার মূল আলোচ্য বিষয় শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা এই যে পোর্টরাজ, আমরা এই পোর্টরাজের আগে মানেটা একটু জানার চেষ্টা করব। দেখো, আজকে আমি তোমাদের সামনে যে গল্পটা আলোচনা করব সেটা কিছুটা শুনলে মনে হবে যে পুরোটাই গল্পটা হয়তো কুসংস্কারের বিশ্বস্ত, আবার কিছুটা পরে গিয়ে আমরা দেখতে পাবো যে না, কেউ যেন কুসংস্কার থেকে বেরিয়ে আসতে চাইছে। তো এই রকমই কুসংস্কার মিশ্রিত একটা গল্প হচ্ছে পোর্টরাজ। তো এই গল্পের আমাদেরকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পোর্টরাজ এটা কি। অনেকে মনে হতে পারে যে পোর্টরাজ হয়তো কারো নাম, কিন্তু তোমাদের আমি অবগত করতে চাই যে পোর্টরাজ কারো নাম নয়। পোর্টরাজ হচ্ছে একটা পোস্ট বলা যেতে পারে বা দায়িত্ব বলা যেতে পারে। ধরে নাও আমাদের যে প্রধান শিক্ষক, এটা কিন্তু একটা পোস্ট, প্রধান শিক্ষক কিন্তু নাম নয়। ওই পোস্টে কেউ একজন দায়িত্ব পালন করে, ঠিক বললাম তো? যেমন আমাদের এখানকার যে হেডমাস্টার, আজকে উনি হেডমাস্টার আছেন, উনি যখন রিটায়ার্ড হয়ে যাবে পরবর্তীতে আরেকজন হেডমাস্টার আসবে, মানে হেডমাস্টারের পোস্ট থাকবে, শুধু ব্যক্তিটা চেঞ্জ হবে। তো এখানে ঠিক সেই রকমই পোর্টরাজ হচ্ছে একটা পোস্ট, আর এই পোস্টের দায়িত্ব পালন করছিল দামা বলে একটা চরিত্র। তো এবার প্রশ্ন হচ্ছে এই দামাকে কেন পোর্টরাজ বলা হচ্ছে? কারণ এই পোর্টরাজ বলার পেছনের মূল কারণ ছিল তার বাবা মা তাকে মানত করেছিল, আর সেই জন্যই তার নাম হয়ে গেছে পোর্টরাজ। বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ। তার আগে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে যদি একটু অবগত হয় তাহলে আমাদের বিষয়টা আরো অনেকটা সোজা হয়ে যাবে। তো আমাদের এই লেখক যিনি রয়েছেন তার নাম হচ্ছে শঙ্কররাও খরাট। কি বললাম? আমাদের যে লেখক রয়েছে তার নাম হচ্ছে শঙ্কররাও খরাট, কিন্তু ওনার প্রকৃত নাম শঙ্কররাও রামচন্দ্র খরাট। প্রত্যেকে কিন্তু মনে রাখবে। বোঝা গেল? তো এটা হচ্ছে মারাঠি ভাষার একজন কবি। কারণ মারাঠি ভাষা তো আমরা বুঝি না, তাই এটাকে তো বাংলায় অনুবাদ করা প্রয়োজন আছে। তাই এটা অনুবাদ করেছিলেন সুনন্দন চক্রবর্তী। আর এই শঙ্কররাও খরাট এর বিখ্যাত রচনা হচ্ছে তারাল অন্তরাল। এটা হচ্ছে ওনার প্রথম আত্মজীবনীমূলক উপন্যাস, যেটা 1981 সালে প্রকাশিত হয়েছিল। আর আমাদের এই গল্পটা নেওয়া হয়েছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত আধুনিক ভারতীয় গল্প 3 থেকে নেওয়া হয়েছে। আমরা আরো একটু যদি লেখক পরিচিতি সম্পর্কে জানি, দেখো, আমরা নাম শুনেই হয়তো বুঝতে পারছি যে তিনি হিন্দু ধর্মের ছিলেন। পরবর্তীতে তিনি কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন তিনি কি করেছেন জানো? তখন তিনি কিন্তু তার ধর্ম পরিবর্তন করেছিলেন, দিয়ে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, ঠিক মাইকেল মধুসূদন দত্তের মতো। উনিও যেমন হিন্দু ছিলেন, পরবর্তীতে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিলেন। তো ওই রকমই আমাদের এই লেখকও কিন্তু ধর্ম পরিবর্তন করেছিলেন। আর তার ওঠা পড়া ছিল, মানে ওঠা বসা যাকে বলে আর কি। তো আমরা দেখেছিলাম যে আমাদের সংবিধানের যিনি জনক ভীমরাও আম্বেদকর, তার সঙ্গে কিন্তু তার যোগসূত্র ছিল। আবার এছাড়াও আমরা দেখেছি তিনি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য পদেরও কিছুটা দায়িত্ব তিনি কিন্তু কিছু বছর পালন করেছিলেন। এবং তার যে লেখা, তার লেখার মধ্যে দলিত সম্প্রদায়দের, পিছিয়ে পড়া মানুষদের কাহিনীগুলোকেই তিনি কিন্তু তুলে ধরতেন। আর এই জন্যই তাকে আমরা শ্রেষ্ঠ লেখক হিসাবে বলতেই পারি। তো আমাদের এই পোর্টরাজ এই গল্পে কি বলতে চাইছে, কি এমন বিষয় রয়েছে, সেটাই কিন্তু আজকে আমাদের প্রশ্ন। তাহলে আমরা আগে সর্বপ্রথম পোর্টরাজ নামের ব্যাখ্যা তো আমরা করে দিয়েছি যে পোর্টরাজ এটা একটা নাম নয়, এটা হচ্ছে একটা পোস্ট, একটা দায়িত্ব, মানে কাউকে দেবে এরকম একটা ব্যাপার। তো এই গল্পের আমরা বেশ কিছু চরিত্র পাবো, তার মধ্যে মূল চরিত্র যেটা, সেটা হচ্ছে দামা। দামার স্ত্রীর নাম হচ্ছে দুর্পদ, আর তাদের ছেলে হচ্ছে আনন্দ। এছাড়াও গ্রামবাসীদের পরিচয় রয়েছে, মোড়ল রয়েছে, বঞ্চলা বাই রয়েছে, এরকম আরো বেশ কিছু চরিত্র আছে।
কিন্তু আমাদের মূল চরিত্র হচ্ছে এই তিনটে। গল্পটা শুরু হচ্ছে কিভাবে? একটা থমথমে আবহাওয়ার একটা পরিবেশের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই গল্পটা শুরু হচ্ছে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে দামা খুব অসুস্থ, আর প্রত্যেক বাড়িতেই কম বেশি এরকম একটা দুটো করে অসুস্থ হয়ে আছে। আর দামা অসুস্থ হওয়ায় পুরো গ্রামবাসী চিন্তিত। কেন? কারণ দামা হচ্ছে মারিয়ায়ের একমাত্র বাহক, অর্থাৎ তিনি যদি অসুস্থ হয়ে যান তাহলে এই বিপদের হাত থেকে এই গ্রামকে বাঁচাবে কে? তাই দামার অসুস্থ হওয়াটা কেউ যেন বিশ্বাসই করতে চাইছে না। যেহেতু এখানে চলছে একটা আষাঢ় মাস, তার মানে আমাদের এই পোটরাজ গল্পে উল্লেখিত যে মাস সেটা হচ্ছে আষাঢ় মাস। তো এই আষাঢ় মাসে আমরা দেখতে পাই প্রত্যেকটা বাড়ি বাড়ি অসুস্থ, তাই প্রত্যেকেই দামার বাড়ি ছুটে আসছে এবং দামার শরীরের খোঁজ খবর নিয়ে যাচ্ছে, সে কেমন আছে। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে দেবী কি করে দামার সঙ্গে এরকম কাজ করতে পারে। কারণ মারিয়াই, অর্থাৎ আমাদের এই উল্লেখিত যে দেবী তার নাম হচ্ছে মারিয়াই, অর্থাৎ মহামারীর যে দেবী। তো তিনি কি করে তার প্রিয় পুত্র দামাকে এরকম কাজ করতে পারে তার সঙ্গে? মানে পুত্রই বলা যেতে পারে, কারণ কাছের যিনি তাকেই তো বলা যেতে পারে। তো তার সঙ্গে এরকম করতে পারে, এটা ভেবে তো সবাই অবাক। তাই প্রত্যেক গ্রামবাসী আসছে, আর এদিকে দামার বউ দুর্পদ, তারও যেন কান্নার শেষ নেই, সেও যেন সবসময় বিলাপ বকতে শুরু করে। আমরা এখানে দেখতে পাই যে একটা কাক, দেখো কতটা মানুষ কুসংস্কারে বিশ্বাসী। একটা কাক নিম গাছের উপর ডাকছে। এবার নিম গাছের উপর যখন ডাকছে, এই ডাক শুনে দুর্পতের মনটা মানে একটা নেগেটিভ বার্তা দিচ্ছে, অশুভ সংকেত যাকে বলে। মনে হয় তার স্বামীকে নিতে এসেছে। তখনই আমরা দেখতে পাই যে দুর্পদ আনন্দ এবং ছেলেপিলের দলকে বলে, মার তো ওই বেজন্মাটাকে। তাহলে বুঝতে পারলে, তাহলে বেজন্মা বলতে এখানে কাককে বলা হচ্ছে বেজন্মা। এই বেজন্মাটাকে মার। কাকটাকে তাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার একটা কুকুর, সেও আবার ঘেউ ঘেউ করে ডাকছে। এই ডাক শুনে আবারও দুর্পতের মনটা অশুভ সংকেত বুঝতে পারে। তখন আবার সে কি করলো, আবার সে কুকুরটাকে তাড়িয়ে দিল। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো তো, কুকুরেরও তো একটা নিজস্ব স্বাধীনতা আছে, কাকেরও তো একটা নিজস্ব স্বাধীনতা আছে। তাহলে তারা কি কান্না করবে না? তারা কি চিৎকার করবে না? তারা কি ঘেউ ঘেউ করবে না? আমরা যেমন কথা বলছি, আমাদের যেমন একটা অধিকার রয়েছে, ওদেরও তো অধিকার রয়েছে, ওরাও তো এই সমাজের একটা অংশ। একটা বিড়াল যদি রাস্তা দিয়ে চলে যেত আগেকার দিনে কি হতো? সবাই থেমে যেত। কারণ কি? বিড়াল যদি যাত্রায় পথ আটকায় তাহলে সেটা একটা অশুভ সংকেত। কিন্তু একটা যে ভাবো তো, বিড়ালের তো এই পার থেকে ওপার যাওয়ার প্রয়োজন আছে, তা বলে কি বিড়াল যাবে না? তাহলে আমাদের এই বিশ্বাসগুলো কিন্তু এখন অবশ্য মানুষ এইসব বিষয়গুলো অনেকটা দূরে সরে এসেছে কুসংস্কার থেকে, কারণ আমরা এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত। তো এইরকমই, তো এখানে গ্রামের এরকম একটা অবস্থা, দামা অসুস্থ। সর্বপ্রথম বলি, যেহেতু আষাঢ় মাস, দেখো আমরা এখন না হলে সবাই ফিল্টার জল খাই, কেনা জল খাই, কিন্তু এমন একটা সময় ছিল মানুষ কিন্তু কেনা জল খেত না, বাড়িতে টিউবওয়েলই ছিল না, বা হয়তো একটা গ্রামে হয়তো একটাই টিউবওয়েল ছিল। তো সেই রকম একটা পরিবেশটা কেমন ছিল তখনকার আর এখনকার মধ্যে কিন্তু অনেক ফারাক। সেই সময় আমরা দেখেছিলাম মানুষরা নদী থেকে, কূপ থেকে জল খেত, আর সেই জল খেয়ে কিন্তু তারা কিন্তু বেঁচে ছিল। আর আষাঢ় মাস মানে বুঝতেই পারছো, যখন জলের পরিমাণটা বেড়ে যায় তখন নোংরা আবর্জনা সব কিন্তু ওই জলে মিশে যায়, আর সেখান থেকেই কিন্তু আমাদের সেই জল খেয়ে কিন্তু আমাদের শরীরে নানা অসুখ বিসুখ দেখা দিতে পারে। তো এইরকমই একটা ঘটনা ঘটেছিল ধরো এই গল্পে। এখানে কিন্তু দেবীর কোনো প্রকোপ ছিল না, আসলে এগুলো ছিল একটা ন্যাচারাল বিষয়, যেগুলো তোমার ওই জলের জীবাণুর দ্বারা তোমার শরীরে ইনফেকশন হয়েছে, তাই তোমার এটা হয়েছে। কিন্তু ওদের মধ্যে সেই ভাবনা চিন্তা ছিল না। তখন তারা ভাবতো মনে হয় দেবী রাগান্বিত হয়েছে, তাই অভিশাপ দিয়ে পুরো গ্রামকে আজ এরকম করে ফেলেছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের যুগে যে এর পেছনের ব্যাখ্যা কিন্তু অন্যরকম, তাই না?
তো এখানে ঠিক সেরকমই আমরা কিন্তু একটা বার্তা কিন্তু পাচ্ছি। গ্রামবাসীরা আসছে, গ্রামবাসীরা আসার পরে সবাই এসে জিজ্ঞাসা করছে যে দামা কেমন আছে, দামা কেমন আছে। দুর্পদ কেঁদে কেঁদে জানায় ভালো নেই, মনে হয় আমার স্বামী আর বাঁচবে না। কান্না করে করে আঁচল মুছে আর বলে, শাড়ির আঁচল দিয়ে মুছে। তারপরে সবাই প্রশ্ন করে দামার সঙ্গে তো এরকম হওয়ার কথা নয়। তখনও আমরা দেখতে পাই যে দুর্পদ বলে যে আমি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার কি করেছি, উপোস করেছি। মাকে তো আমি দুধ আর দই দিয়ে স্নান করিয়েছি। মা সবুজ শাড়ি পরতে ভালোবাসতেন, তাই তাকে সবুজ শাড়ি পরিয়েছি। কপালে হলুদ দিয়েছি, কুমকুম দিয়েছি, ভোগ নারকেল। আর আষাঢ় মাসের সন্ধ্যায় যে তোমার আষাঢ় মাসে আর আষাঢ়ে যে অমাবস্যা রয়েছে, তোমার সামনে স্নান করার পর ভিজে কাপড়ে গড়ান দিয়েছি। আমি ছাগল দিতে না পারলেও মোরগ দেওয়ার চেষ্টা করেছি, মোরগের রক্তে ছিটে দেওয়ার চেষ্টা করেছি। তবে তুমি কেন মা আমার প্রতি অসন্তুষ্ট? তোমার আমি কি শখ সাদ অপূর্ণ রেখেছি মা? এই প্রশ্নটা কিন্তু দুর্পদ তার গ্রামবাসীদের সামনে বলে যে আমি মায়ের কি এমন অপূর্ণ রেখেছিলাম। সত্যি তো, মায়ের যেগুলো যেগুলো পছন্দ সবই তা করেছে, কিন্তু তার ঘরেই কেন বিপদ? তারপরে আমরা দেখব আসলে দামার হয়েছেটা কি। দামার হাগা আর বমি। দেখো, হাগা আর বমি বলতে আমরা সাধারণত বুঝি কলেরা, তাই না? যে হাগা আর বমি, এই বিষয়টাকে আমরা কলেরা রোগ হিসাবে জানি। তো এই অসুখটা হয়েছে, আর সে 3 দিন থেকে বাড়ির মানে বাইরে যেতে পারেনি। সে রৌদ্রের মুখ দেখেনি, কারণ সে বিছানাগত। তার শুধু বাক শক্তি কম বেশি হারিয়ে ফেলেছে, শরীরের কোনো জোর নেই। এইরকম একটা পরিস্থিতি প্রত্যেকটা মানে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এরকম তৈরি হয়েছে। সবাই এসে সান্ত্বনা দেয়, শুধু কি দামাই অসুস্থ? প্রত্যেকটা বাড়িতে এরকম অসুস্থ। তারপর আমরা দেখলাম বেশ চিন্তিত হয়ে মোড়লদের দল চলে আসছে, হন্তদন্ত হয়ে ছুটে চলে আসছে। সবাই এসে খোঁজ খবর নিচ্ছে যে দামা কেমন আছে। বুঝতেই পারছো দামা কিন্তু ভালো নেই। আবার সেই দুর্পদ এসে জানায় যে দামা ভালো নেই। তখন মোড়লরাও চিন্তিত হয়ে যায়। তখন তারা অনেক ভাবনা চিন্তা করার পরে তারা সিদ্ধান্ত নেয় যে দামার বড় ছেলে আনন্দ, তাকে কোটরাজ হতে হবে। অন্ততপক্ষে এই বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে আনন্দই। কিন্তু আনন্দ সে তো হাই স্কুলে সবে মাত্র ভর্তি হয়েছে, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আর যাদের মধ্যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে তারা কি কখনো কুসংস্কারে বিশ্বাসী হবে? নিশ্চয় নয়। তাই মোড়লদের দল এক প্রকার ধমকে যায় দামার পরিবারকে, যে তুই তোর ছেলেকে রেডি করে রাখবি, কোটরাজের পোশাক পরিয়ে রেডি করে রাখবি, এই বলে ধমকে চলে যায়। আর এই কথা শুনে আনন্দ যেন রাগে কাঁপতে শুরু করে। তারপরেই আমরা দেখতে পেলাম যে আনন্দ সে ছুটে চলে যাচ্ছে মোড়লরা চলে যাওয়ার পরে। এখানে কিন্তু আমরা এবার আনন্দের ঘটনাটা এবার পুরোটা বলবো। তো আনন্দ ছুটে চলে যাচ্ছে কোন দিকে? মারিয়ায়ের দিকে। তো সে কি করলো? সে চুপি চুপি মারিয়াইকে গ্রামের বাইরে বের করে দিয়ে এসছে এবং একটা উপযুক্ত জায়গায় বসিয়ে রেখে এসছে। এবং শুধু বের করে দিয়ে আসেনি, নতুন সবুজ শাড়ি, রূপোর চক্ষু, এইসব পরিহিত অবস্থায় তাকে বাইরে বের করে চলে এসছে। এটা কিন্তু গ্রামবাসীরা কিন্তু কেউ জানে না। আনন্দ কিন্তু এই কাজটা লুকিয়ে করেছিল। তারপরে সে সেদিন অনেক রাত করে বাড়ি ফিরেছে। তার মানে এই ঘটনাটা সে কিন্তু রাত্রে করেছিল, কারণ দিনের বেলায় দেখে নেবে তোমার। তাই সে রাত্রে কিন্তু এই কাজটা করেছিল। দিয়ে সে চুপি চুপি রাত্রে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে যায়। সকালে সূর্য ওঠার সাথে সাথে সে স্নান করে। দিয়ে আমরা পরবর্তী দিন আমরা দেখতে পেলাম যে গ্রামবাসীরা সবাই মারিয়াইকে দেখে যে সে এক গ্রামের বাইরে চলে এসছে। সবার মনে একটাই ধারণা, দামা তো অসুস্থ, তাহলে এই কাজটা করলো কে? তখন সবাই ভাবে মা নিজে নিজেই চলে এসছে, মা নিজে নিজেই চলে এসছে। কিন্তু মা কি নিজে নিজে গেছিল? সেটা তো আমরা বুঝতেই পারছি কে নিয়ে গেছিল।
আনন্দ। তো গ্রামবাসীরা তো এটা জানে না, যেহেতু রাতের আড়ালে কাজটা হয়েছে, তো সবাই মিছিল বের করে, জয় মারিয়াই কি জয়, জয় মারিয়াই কি জয়, এই বলে মিছিল করতে থাকে। অবশেষে এই মিছিলটা দামার বাড়ির কাছাকাছি এসে পৌঁছায়। আর মিছিলের এই আওয়াজটা দামার কানে পৌঁছাতেই যেন দামা যেন আবার নতুন ভাবে প্রাণ শক্তি ফিরে পাচ্ছে। সে যেন উঠে বসার চেষ্টা করছে, তার যেন বাক শক্তি ফিরে এসছে। তার মানে আস্তে আস্তে দামা যেন সুস্থ হয়ে যাচ্ছে। সে উঠে উঠে জল খেতে চাইল। কে চাইলো? দামা। তারপরে আমরা দেখলাম, তারপরে সেই ভাতের যে পায়েস হয়, সে পায়েস খেলো। তারপরে সবাই সেই মিছিল অবশেষে দামার বাড়ির সামনে এসে হাজির হলো, এবং আমরা দেখলাম যে সবাই দামাকে মালা দিয়ে বরণ করে নিচ্ছে। তারপর শুরু হলো জয় মারিয়াই কি জয়, জয় দামা কি জয়, অর্থাৎ দুজনার নামে জয়ধ্বনি পড়তে থাকে। অবশেষে সবাই যখন খুশি, গ্রামের ধরে না আস্তে আস্তে সবাই হয়তো সুস্থ হয়ে যাচ্ছে, সবাই যখন খুশি, তখন আনন্দ তার মাকে চুপি চুপি বলছে, মা, ও মা, জানো আমি এইরকম, মানে অর্থাৎ সে কিভাবে মারিয়াইকে গ্রামের বাইরে বের করে এসেছিল, এই ঘটনাটা কিন্তু সে কিন্তু তার মার সামনে বলে। তখন তার মা শুনে চমকে যায় এবং বলে, বাবা খবরদার তুমি এই কথা কারোর সামনে বলো না, যদি বলো তবেই কিন্তু তোমার বিপদ হয়ে যাবে। তো মা আর ছেলের মধ্যে বিষয়টা পুরোপুরি জানাজানি হলো, আর ছেলেও কথা দিল যে এই বিষয়টা তাদের মধ্যে গোপনে থাকবে। এরপরে আনন্দ হাসতে থাকে। তো এই হচ্ছে গল্পটা। তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমাদের পরবর্তী দ্বাদশ শ্রেণীর কোন ভিডিও দিতে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।